তো বন্ধুরা কেমন আছেন? আশা করি মা তারার কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি মা তারার কাছে। আজকের ভিডিওর মাধ্যমে যে বিষয়ে বলবো, দূর থেকে যে কোনো ব্যক্তির ওপর বান কাটার একটা পরীক্ষিত উপায় সম্বন্ধে। এই উপায়টি যে ব্যক্তির ওপর বান প্রয়োগ করা হয়েছে সেই ব্যক্তির শরীর থেকে বান কাটবে এবং সেই ব্যক্তি কিন্তু সুস্থ হবে এই পরীক্ষিত উপায়টি করলে। এটা শুধু বানের ক্রিয়া করা হচ্ছে তা না, বানের ক্রিয়া বিভিন্ন ধরনের হতে পারে। তাছাড়া নিজেদের মধ্যে কোনো অশান্তি লাগেই দিয়েছে এমন কোনো ব্যক্তি, বা এমন হতে পারে আপনার ওপর কোনো জিন চালান ক্রিয়া করা হয়েছে, বা জিনের কুদৃষ্টি পড়েছে আপনার শরীরে। হতে পারে এমনও হয় আপনি সুস্থ ছিলেন, কোনো ব্যক্তির নজর আপনার উপর পড়েছে, বা কোনো শত্রুর দ্বারা আপনাকে ক্ষতি করা হয়েছে, কোনো তান্ত্রিকের গুণবিদ্যার দ্বারা। কোনো শ্মশান ক্রিয়া হতে পারে বা কবরে ক্রিয়া করে রেখেছে, তার ফলে দিনের পর দিন আপনি শুকিয়ে যাচ্ছেন, মনে ইচ্ছা করছে এটা খাবো কিন্তু আপনি খেতে পাচ্ছেন না, তলপেটে সবসময় ব্যথা ব্যথা অনুভব করছে। এমনও হয় পারিবারিক সদস্যদের মধ্যে কেউ কাউকে সহ্য করতে পারছে না। যে কোনো ধরনের বান কাটবে এই মন্ত্রের দ্বারা, যে কোনো অশুভ শক্তি নাশ করতে পারে আমার এই পরীক্ষিত মন্ত্রের দ্বারা। আপনারা প্রয়োগ করলে বুঝতে পারবেন এর গুণাগুণ কতখানি। এছাড়া আপনি কাজ করেন, আপনার কোনো আত্মীয় পরিজন দূরে থাকে, সেই দূরের ব্যক্তিকেও আপনি কাটতে পারবেন ঘরে বসে এই মন্ত্রের দ্বারা। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই, আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো শুভ তিথি দেখে শুধু মুখস্থ করলে আপনাদের কাজ হবে। যে ব্যক্তির ওপর বান প্রয়োগ করা হয়েছে সেই ব্যক্তিকে সামনে রেখে ধূপদীপ জ্বালিয়ে গুরু স্মরণ করে নদীর কোনো প্রবাহিত জল আনতে হবে, অথবা 3 পুকুরের জল আঘাট থেকে, অথবা কুয়ার জল আনতে হবে কচু পাতায় করে, সামনে রেখে 5 বার কিংবা 7 বার পাঠ করে সেই ব্যক্তির উপর ফুঁক দিয়ে এবং জলে ফুঁক দিয়ে সেই জল একটু মুখে দেবে, আর বাকি জল স্নান করবে 2 দিন বা 3 দিন। দেখবেন সেই ব্যক্তি সেই সমস্যা থেকে মুক্তি পাবে। আর দূরে যে ব্যক্তি আছে সেই ব্যক্তির উপর 21 বার পাঠ করতে করতে সেই ব্যক্তির নাম জপ করতে হবে। জপ করার পরে নিজে একটা পাতিলেবুর ওপর সেই মন্ত্র 3 বার বা 7 বার ফুঁক দিয়ে সেই পাতিলেবুটা অশ্বত্থ গাছের গোড়ায় মনোকামনা করে ধূপদীপ জ্বালিয়ে সেই জায়গায় পুঁতে দেবে। দেখবেন সেই দূরের ব্যক্তিও সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছে। এই সমস্যা যদি আপনার পিছনে খুব শত্রু থাকে, বা আপনাকে কেউ সহ্য করতে পারে না, বা যে কোনো সমস্যা হতে পারে, সে চাই জমি হতে পারে বা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, এই তন্ত্র গুণবিদ্যার দ্বারা আপনার শরীর ক্ষতি করতে পারে। যেখানে সম্পদ জনিত ব্যাপার থাকে সেখানে আপনার শরীর ক্ষতি করতে পারে। আমি বলবো এই প্রয়োগটা একবার নিতে। আমি মন্ত্রটি ভিডিও শেষে আমি দিয়ে দেবো। আর আপনাদের যদি ভিডিও উপকারে আসে, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখাবো আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বান্ধব। নমস্কার বন্ধুরা।